হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর মাতা কান্দিবে পিতা কান্দিবে কান্দিবে ভাই বোন পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন মাতা কান্দিবে পিতা কান্দিবে কান্দিবে ভাই পাশে এসে কাঁদিবে কত আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মনেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলা যাবে সুবহানাল্লাহ আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে বুক ফুটিবে তো মুখ ফুটিবে না কেমন জবাব দেবে সুবহানাল্লাহ আপন জনের কান্না তুমি আপন জনের কান্না তুমি সবই শুনতে পাবে বুক ফুটিবে তো মুখ ফুটিবে না কেমন জবাব দেবে কি করব যাবে তুমি কি করব যাবে তুমি দেহের যন্ত্র না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মনেতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ আর এসেছিলে তুমি যখন এ নাশাদের ভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদিবে জামানা
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা মনোয়ারা বিবি 6টা ডিম কি কিসের ডিম আছে গো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ হুজুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হচ্ছে যেহেতু মুরগিতেও খুব ভাগ হ্যাঁ বিরাদার ইসলাম মুসলমান বন্ধু আমার বিরাদার আলোচনা করতেছিলাম বাপজি আমার মদিনাতুল মুনাওয়ারায় দয়ার নবী মায়ার নবী নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন এই মুসলমান ওই প্রথম হিজরিতে আব্বা মদিনাতে রাসূলুল্লাহ যখন গিয়েছিলেন কয়েকটা বিরাদার মুসলমান ঘটনা ঘটেছিল আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার মসজিদে নববী যেন নির্মাণ হলো মসজিদে নববী আব্বা জান আমার তৈরি হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বিরাদার রাসূলুল্লাহকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো মসজিদ খানা নির্মাণ হয়ে গেছে মসজিদ খানা তৈরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই মিলে জামাত করে এবারে নামাজ খানা আদা করব ইয়া রাসূলুল্লাহ এমন কোন ব্যবস্থা নেওয়া হোক যেন আমরা সবাই কোনো শব্দখানা শুনি কোনো শব্দ শুনি আমরা যেন মসজিদে হাজির হতে পারি জামাতের সহিত যেন নামাজ খানা আদা করতে পারতি রাদার ওই মুহূর্তে আব্বাজি এই আজান খানা চালু হয় নাই নামাজের পূর্বে যে এখন বর্তমানে আজান দেওয়া হয় সেই যুগে আব্বাজান আমার সেই সময়ে এই আজান খানা বেরাদার মুসলমান দেওয়া ছিল না সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দয়ার নবী মায়ের নবী মুস্তাফা আমার নিয়ে বসলেন সাহাবায়ে কেরাম গণেরা মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহর নিকটে বসেছেন আপনার করেন ইয়া রাসূলুল্লাহ কোনো একটা ব্যবস্থা করা হয় কোন সাহাবীতে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো নামাজের যখন টাইম হবে আগুন যদি লাগিয়ে দেওয়া হয় ওই আগুন থেকে ধোঁয়া উঠবে ধোঁয়া উঠবে ইয়া রাসূলুল্লাহ ধোঁয়া দেখে আমরা জেনে যাব নামাজের সময় হয়ে গেছে আমরা মসজিদে এসে যেন নামাজ আদা করে নেব নবী আমার এই কথাকে পছন্দ করলেন না কিছু সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ কিছু বাঁশি বাজিয়ে দেওয়া হোক যে বাঁশির আওয়াজ শুনে আমরা ভেবে নেব জামাতের সময় হয়ে গেছে কোন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন শব্দ দেওয়া হোক ঘন্টা বাজিয়ে দেওয়া হবে সেই ঘন্টির আওয়াজ পেয়ে আমরা যেন হাজির হয়ে যাব নবী মুস্তাফা আমার এই সকল কথাকে পছন্দ করলেন না রাসূলুল্লাহ আমার পছন্দ করলেন না সারাটা দিন গত হয়ে গেল নামাজের জন্য মানুষকে ডাকা হবে এটা ফাইনাল হলো না রাসূলুল্লাহ আমার নিজের তরফ হতে আব্বাজান আমার ভাই যারা আমার কোনো কথা বলবেন আব্বা সেটা নবী আমার পছন্দ করলেন না সাহাবায়ে কেরামদের বেরাদার মন্তব্য নেওয়া হলো রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামদের বাবা মন্তব্য নেওয়া হলো ওই সকল মন্তব্য সাহাবায়ে কেরামগণেরা নিজের নিজের মনের কথা মনের চিন্তা ভাবনা যেন প্রকাশ্য করলো কারো কথা যেন ফাইনাল হলো না বন্ধু আমার বেরাদার রাত্রিবেলাতে দয়ার নবী মায়ের নবী নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মাহফিল শেষ করলেন সকল সাহাবায়ে কেরামগণেরা
সকল সাহাবায়ে কেরাম গণেরা নিজের নিজের বাড়ি থেকে আব্বাজি রওনা হলেন। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার ঘরের মধ্যে যেন ঘুমিয়ে গিয়েছে। এ বাবা তোমরা ছিলে, তোমাদের চা খাওয়া হয়ে গেল, চলে যাও। আবার যখন জিলেপি বাটবে তখন তোমরা আসবে। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, সাহাবায়ে কেরামদের মন্তব্য প্রকাশ্য করা হলো। রাসূলুল্লাহ কারো কথা কি আব্বাসান আমার পছন্দ করলেন না, কারো একজনের কথা ফাইনাল হলো না। সাহাবায়ে কেরামগণেরা রাত্রি বেলাতে বাড়ি গিয়েছে, বন্ধু আমার বিরাদার ঘুমিয়ে গিয়েছে। মুসলমান রাসূলুল্লাহর প্রিয় সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক আযম মুসলমান রাত্রি বেলাতে যেন স্বপ্ন যোগে দেখেন কেউ আনেওয়ালা একজন অপরিচিত মানুষ যেন উমরে ফারুক আযমের নিকটে এসেছে। এসে যেন ভাই কিবলার দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে যেন প্রিয় কয়েকখানা শব্দকে যেন উচ্চারণ করে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পূর্ণ আজান উমরে ফারুক আযম দেন। একটা লোক এসে, একজন এসে যেন পূর্ণ আজান দিল। সকাল হয়েছে। রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামদেরকে বাবা জীবন ভাইয়েরা আমার ডেকেছেন। উমরে ফারুক আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রি বেলাতে একটা স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আনেওয়ালা কোন ব্যক্তি যেন এলো, আজানের ধ্বনি কানা শুরু থেকে শেষ পর্যন্ত যেন দিল। আজান যেন বলল। বেরাদার মুসলমান আজানের শব্দ যেন এই ছিল। নবী মুস্তাফা আমার বলেন, ওগো উমার, নামাজের পূর্বে উমার গো, নামাজের পূর্বে উমার যেন এই শব্দগুলো দাওয়ানো হবে। এই শব্দগুলো উমার গো, এই আজানটা উমার আমার দিওয়ানা বিলাল হাবশিকে শিখায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচাইতে প্রিয় আওয়াজের মালিক, সবচাইতে প্রিয় কণ্ঠের মালিক হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিলাল যখন মসজিদে নববীতে আজান দিতেন, বিলাল আমার যখন মসজিদে নববীর মেম্বারে চড়ে আজান দিতেন, বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার, মানব তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত দাঁড়িয়ে আমার বিলালের আজান খানা শ্রবণ করত। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ফলে তো আব্বাজি আমার কোন আশিক বলে, এই বিরাদারান ইসলাম মুসলমান, হযরত বেলাল আজান শোনায়, আল্লাহর ফেরেশতা রাত দোহাই দেয়। হযরত বেলাল আজান শোনায়, আল্লাহর ফেরেশতা রাত দোহাই দেয়। যাব মদিনা দেখব নিশানা, যাব মদিনা দেখব নিশানা, যেথায় হাসান হুসাইনের আস্তানা। আমায় নিয়ে চল মদিনা,
ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। বন্ধু আমার বেরাদার মুসলমান, সেই তারিখ থেকে আজানের পূর্বে এই আজানের আওয়াজ, এই আজানখানা সেই তারিখ থেকে আরম্ভ হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরে আমার, শুধু তাই নয় বাপ, আপনার প্রথম হিজরিতে কয়েকখানাই ঘটনা ঘটেছিল। তার মধ্যে আব্বাজি আমার ভাইজান আমার হযরতে সুলাইমান ফারসি বেরাদার মুসলমান, যেই ফারস দেশের দক্ষিণওয়ালা, আপনারা মুসলমান যেই ফারস দেশে থাকনেওয়ালা, যার আপনার ধর্ম ছিল, যার দিনখানা ছিল আগুনের পুজো করা। মুসলমান আপনার মুলকে ফারসের লোকেরা অগ্নি পূজারী ছিল, আগুনে যেন পূজা করতেছিল। হযরতে সুলাইমান ফারসি বাপের একমাত্র যেন বেটা, বেরাদার বাপের দুলারা বেটা, প্যারা বেটা সুলাইমান। ওই সুলাইমান ফারসি আব্বা জান আমার, ভাই জান আমার, বাপের আদরের সঙ্গে ওই আগুনের পুজো যেন করে যায়, আগুনের পুজো যেন করে যায়। এমন একটা সময় এলো, বেশ কিছুদিন আব্বাজি আবার গত হলো, বয়স যখন আগে বেড়ে গিয়েছে, বয়স যখন আব্বাজি আগে বেড়েছে, ও মুসলমান হযরতে সুলাইমানকে সুলাইমান ফারসির বাবা যেন বলে, বেটা রে, আজকে কারণবশত জমির দিকে বাইরে আমি যেতে পারবো না বেটা, তাহলে তুমি যাও, যাও ওই জমির দিক থেকে যেন ফিরে আসবে, বাইরে থেকে যেন ঘুরে আসবে। বেরাদার মুসলমান, জীবনে সুলাইমান ফারসি গ্রামের আব্বাজি বাইরে যায় নাই, ঘর থেকে যেন বাইরে যায় নাই। বাপের আদরের বেটা, দুলারা বেটা, সারা সারা দিন আগুনের পাশে আব্বা বসে বসে ওই আগুনকে পুজো করে, ওই আগুনের সামনে মাথা খানা নত করে। জীবনে প্রথমবার ঘর থেকে বাইরে সুলাইমান ফারসি আব্বাজি এসেছে, ওই সুলাইমান এসেছে, জীবনে বেরাদার ঘরের বাইরে যায় নাই। রাস্তা দিয়ে জমির দিকে আব্বাজি চলে যায়, ইসাইদের গির্জা ঘর আপনার রাস্তার ধারে পড়ল, রাস্তার পাশে পড়ল। যে ইসাই গোরেরা বেরাদার মুসলমান আপনার কি বলে, নিজের ঈসা ধর্মের মোতাবিক আল্লাহর ইবাদত বান্দাগি করতেছিল, আল্লাহর ইবাদত বান্দাগি যেন করতেছিল। বন্ধু আমার বেরাদার, সুলাইমান ফারসি যখন নতুন আল্লাহর ইবাদত দেখেছে, মনের মধ্যে তার মহাব্বত জেগে গেল। একজন বাবুর হাতে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, জীবনে ইবাদত কেমন হয়, নামাজ কেমন হয় তা জানে না। প্রথমবার সুলাইমান আগুনের পূজা করনেওয়ালা ইবাদত করতে দেখেছে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, দেখে সেই জায়গাতে দাঁড়িয়ে থাকলেন বেশ কিছু সময় ধরে। যতক্ষণ তারা ইবাদত করতে থাকলো, সুলাইমান জানালা দিয়ে তাদেরকে দেখতেই থাকলেন। তাদের ইবাদত খানা শেষ হয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, ইবাদত খানা শেষ হয়েছে বাবা। সুলাইমান ফারসি ওই ইবাদতকারীদের নিকটে যেন যে বলে, ভাই তোমরা যে ইবাদত খানা করতেছিলে ভাই গো, সেই ইবাদতের ব্যাপারে আমি একটু জানতে চাই ভাই, বলো বলো, আমারে জানাবে, জানাবে না? এই ব্যাপারে আমারে একটু খবর দেবে ভাই। ইসাইদের পাদ্রীর যেন ঠিকানা দেওয়া হলো, ইসাইদের যে সর্দার ছিল বাবা, তার যেন ঠিকানা দেওয়া হলো। সুলাইমান গো, যদি তোমাকে জানতে হয়, এই দিনের ব্যাপারে তুমি যদি কিছু জানতে চাও, সুলাইমান যাও
ওই আমাদের সর্দারের নিকটে জেনে নাও। সর্দারের নিকটে গেল। বেরাদার মুসলমান ঈসাই ধর্মের ব্যাপারে কিছু জানলো, কিছু জানার ছিল, সর্দারের নিকটে জানলো। ওই সুলেমান ঈসাই ধর্মকে জানার পরে আব্বাজি আপনার ফয়সলা করলো, না না, আমরা যে ধর্মের অনুসারী, আমরা যে আগুনকে পুজো করি, সে আমাদের ধর্ম সত্য নয়, হয়তো এটাই ধর্ম সত্য রয়েছে। আমরা যে আগুনকে মাবুদ মনে করে, আল্লাহ মনে করে আমরা সিজদা করি, মাথা খানা নত করি, এটা আমাদের মিথ্যা ধর্ম। আমাকে ওই ধর্ম ছেড়ে এই ধর্মের মধ্যে আসা উচিত। সুলেমান ফার্সি, বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই ঈসাই বাদশার কে বলতে লাগলেন, সর্দার কে বলতে লাগলেন, ওগো বাদশাহ, ওগো বাদশাহ, আমি আপনার নিকটে থাকতে চাই, বলুন আমাকে কিছু সময় দেওয়া হবে। ঈসাই বাদশার নিকটে থাকতে আব্বাজি আমার আরম্ভ করলো। দিনটা কত হয়েছে, সন্ধ্যা লেগেছে। বাবার দুলারা বেটা, বাবার একমাত্র সন্তান ওই সুলেমান ফার্সি, সন্ধ্যা লেগে গেছে, বাড়িতে যায় না। সুলেমান ফার্সির বাবা চতুর্দিকে যেন মানুষজন ছেড়ে দিল। বন্ধু আমার বিরাদার, চতুর্দিকে যেন লোকজন আব্বাজি ছেড়ে দেওয়া হলো। কোথায় রয়েছে সুলেমান, যে সুলেমানকে প্রথমবার ঘর থেকে বাইরে পাঠিয়েছি, যে সুলেমানকে ঘর থেকে বাইরে জীবনে প্রথমবার পাঠিয়েছি, বলো বলো গো, আজকে কোথায় রয়েছে, কোন দিকে যেন গিয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই সুলেমান ফার্সি কে ঢোঁড়ার জন্য চতুর্দিকে আব্বা ছুটলো। সারায় আপনার মুলকে আপনার ফারাসে লোক যেন ছুটে গেল। আব্বা জান আমার, ভাই জান আমার, ওই ঈসাইদের গির্জা ঘরের নিকটে, আপনার ঈসাইদের পাদ্রীর নিকটে পাওয়া গেল। গ্রেফতার করে ধরে সুলেমানের বাবার নিকটে নিয়ে গেল। সুলেমানের বাবা তারে যেন আব্বা ঘরের মধ্যে বন্দি করলো। বাবাতে আর বেটাকে বাইরে যেতে দেয় না। বেটা বিরাদার মুসলমান সুলেমান ফার্সি আগুন পুজোকে পছন্দ করে না। যেই ধর্মখানাকে পছন্দ করেছিল আব্বা, সেই ধর্ম জানে যেতে চায়, সেই ধর্মের অনুসারী গুণদের নিকটে যেতে চায়, সুযোগ পাই না। বিরাদার রাত কাটে, দিন কাটে, সময় কিছুদিন যেন গত হয়ে গেল। সন্ধ্যা বেলাতে একদিন সুযোগ খানা পেল গো, ঘর থেকে বেরিয়ে আপনার বেরাদার মুসলমান ওই বাবা জীবন ভাইরা আমার ঈসাই বাদশার নিকটে হাজির হলো। সেখানে বেরাদার মুসলমান থাকতে আরম্ভ করলো। বন্ধু আমার বেরাদার, ওই ঈসাই বাদশার নিকটে বেশ কিছুদিন ধরে কাটালো। বেশ কিছুদিন ধরে ঈসাই বাদশার নিকটে দিন রাত কাটালো, সময় যেন অতিবাহিত করলো। বন্ধু আমার বেরাদার, ঈসাই বাদশাহ যখন ইন্তেকাল করে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, ওই সুলেমান ফার্সি ঈসাই বাদশাকে যেন বলেছিল, ওগো বাদশাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি কার নিকটে দিনখানা জানবো, আমি কার নিকটে থাকবো, আমি কার নিকটে থাকবো, বলুন বলুন। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ওই ঈসাই বাদশাহ যেন বলেছিল, ওগো সুলেমান, তোমাকে যদি দিন জানতে হয় তাহলে ওই ফালা দেশে, ফালা জায়গাতে একখানা সর্দার এসে তার নিকটে তুমি চলে যেও। এই করে আব্বা জান আমার শেষ মুহূর্তে তাকে গোলাম করে বিক্রি করা হলো। বন্ধু আমার বেরাদার মুসলমান, শেষ বাদশার নিকটে খবরখানা পেয়েছিল, ওগো সুলেমান,
দিন যদি সত্য জানতে চাও, মদিনাতে জন্ম নেবে, হিজরত করে মদিনা আসবে, যার নাম হবে মুহাম্মদ সুলেমান, যে তোমার হাদিয়া আপনার কি বলে কবুল করবে, সাদকা যেন কবুল করবে না। হে সুলেমান, সত্য দিনকে যদি জানতে হয়, সত্য দিনে যদি থাকতে হয়, ওই মুহাম্মদকে যদি পাও, মুহাম্মাদের কলমা খানা পড়ে নিও। ঈসাই বাদশার সর্দার, ঈসাই বাদশার, ঈসাইদের সর্দার বলেছিল মদিনাতে তিনি হিজরত করে আসবে, তিনার সবচাইতে বড় পরিচয় এটাই হবে তিনি সাদকা কবুল করবেন না, তিনি সাদকা খাবেন না, হাদিয়া যদি করো সেটা তিনি খাবেন। তিনার দুই কাঁধের মাঝে মোহরে নবুয়তের পরিচয় হবে, খাতেমুন নবীর পরিচয় হবে, নবুয়তের তিনার পরিচয় হবে। ওগো সুলেমান, সত্য দিন যদি তোমারে নিতে হয়, তাহলে ওই মুহাম্মাদের সন্ধান করিও। সুলেমান ফারসিকে আব্বাসার আমার ভাইজার আমার বন্ধু আমার বিক্রি করতে করতে গোলাম করে সেই মদিনা পর্যন্ত হাজির হয়েছিলেন। রাসূলুল্লাহ আবার এদিকে আব্বাজি আমার মদিনায় রয়েছে, সারা মদিনার আশেপাশে খবরখানা ছড়িয়ে গিয়েছে, ও মদিনার লোকেরা শুনো শুনো গো, এই মদিনাতে একজন এমন নবী এসেছে গো, যে নবীর কথাবার্তা এমন নিরালা, জিনার শান নিরালা, জিনার চরিত্র খানা নিরালা, জিনার ব্যবহার খানা নিরালা। ওগো শোনো শোনো, এমন নবী মনে হয় আর কেউ আসবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, তাই তো বেরাদার কোন আশিক বলে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে, দয়া রে নবী নূরে ছবি আর আসবে না ফিরে জগতে, দয়া রে নবী নূরের ছবি আর আসবে না ফিরে জগতে। 63 সাল জিন্দাগি কান্দেন বলে উম্মতে, 63 সাল জিন্দাগি কান্দেন বলে উম্মতে, এখনো কান্দেন নবী মদিনাতে, দয়া রে নবী নূরের ছবি আর আসবেন না ফিরে জগতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? মুসলমান এই বেবা জীবন ভাইরা আমার, ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা নবী দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান আপনার কি বলে বাবা, ওই সুলেমান খেজুরের গাছের ওপরে আব্বাজান জানেওয়ালা রাস্তা দিয়ে যায়, বেরাদার আলোচনা করে যায়, মদিনাতে যেন খবরখানা ছড়ায়, এত সুন্দর নবী, যার চরিত্র খানা নিরালা, যার ব্যবহার খানা নিরালা, যার শান খানা নিরালা, ওগো ওই মদিনাওয়ালা রাসূলুল্লাহ দুনিয়ায় চলে মদিনায় চলে এসেছেন, মদিনায় চলে এসেছেন। খেজুরের গাছের ওপর থেকে আব্বা সুলেমান ফারসি জিজ্ঞাসা করে, ওগো বলো বলো তোমরা কোন নবীর কথা বলতেছো, কে এমন এসেছে? বলে সুলেমান ওই নবী যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে, যার নাম হলো মুহাম্মদ, জিনার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সে আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আকাশের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৃত্যুর মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান ফারসিকে বলে সুলাইমান তিনার কলমা হলো এটা তিনার শান জানো নিরালা বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার সুলাইমান ফারসি খেজুরের গাছের উপর থেকে নামলো খরিদ করানো গোলাম বেরাদার মুসলমান নিচে নেমে এলো ওই সুলাইমান ফারসিকে আব্বাজি আমার নিজের আকাকে বলে ওগো আমার আকা ওগো আমার মালিকে মেজাজি যদি আমারে পারমিশন দাও তাহলে ওই মুহাম্মাদের সঙ্গে যেই মদিনাতে নবী এসেছে সেই নবীর সঙ্গে একটু আমি সাক্ষাৎ করে নিতাম একটু আমি দেখা যেন করে নিতাম মালিকে গালের উপরে থাপ্পড় যেন মেরে বলেছিল সুলাইমান তোমার যেই কাজের জন্য আমি খরিদ করেছি সুলাইমান সেই কাজখানা করো তুমি করো মদিনাতে কে আসে কে যায় তোমার খবর নেওয়ার প্রয়োজন না টাকা দিয়ে তোমারে খরিদ করেছি সুলাইমান পয়সা দিয়ে তোমারে খরিদ করেছি সুলাইমান কোন নবী এসেছে তোমারে দেখার প্রয়োজন নাই সেই মুহূর্তে আব্বা জানামা যেতে পারল না কিন্তু মন খানা সুলাইমান ফারসির মানে না বেরাদার মন কানা মানে না নবীকে দেখতে হবে ওই নবী তো নয় যেই নবীর জন্য আমি গোলাম হয়ে এত কষ্ট করে এই গোলামি রূপে আমি মদিনায় রয়েছি তিনি ওই নবী তো নয় যেই নবীর মহাব্বতে আমি এত কষ্ট করে এই জায়গা পর্যন্ত পৌঁছেছি দ্বিতীয় দিন সকাল সকালে আব্বাজি বেশ কিছু কানা খেজুর নিল বেরাদার সুলাইমান ফারসি যেন হাজির হয়েছে সকল সাহাবায়ে কেরাম গণেনদের মাঝে রাসূলুল্লাহ আমার এক পা দুই পা করতে করতে মানুষজনদেরকে বাবা সাইডে করে করে আমার সুলাইমান ফারসি যেন রাসূলুল্লাহর নিকটবর্তী হলেন বেরাদার রাসূলুল্লাহ তারে বসার জন্য আমার জায়গা দিলেন নবী মুস্তাফাকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কিছু হাদিয়ার জানো এই কিছু সাদকার জানো খেজুর নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এই খেজুর কানা কবুল করুন নবী আমার নিলেন যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে খাওয়ালেন ওই সাদকার একটা খেজুর নবী আমার মুখে দিলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ